ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত এবং হাসপাতালের নিরাপত্তা সহ 10 দাবিতে 2 মাস ধরে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। গেল শুক্রবার দ্বিতীয় দফার কর্মবিরতি প্রত্যাহার করে রাজ্য সরকারকে 10 দফা দাবি মানানোর জন্য 24 ঘন্টা সময় দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। সময়সীমা পার হয়ে যাওয়ায় এবার আমরণ অনশন কর্মসূচি দিয়েছেন তারা। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত 8:30 বেঁধে দেওয়া সময় পার হয়ে যাওয়ার পর শুরু হয় আমরণ অনশন। রাত 8টার দিকে শহরের ধর্মতলায় এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, অনশন মঞ্চের স্বচ্ছতা বজায় রাখার জন্য তারা সিসিটিভি বসাচ্ছেন। কেউ অসুস্থ হলে রাজ্য সরকারকেই সেটার দায় নিতে হবে। এদিকে দুর্গাপূজার নিকটবর্তী সময়ে এমন কঠোর কর্মসূচিতে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য সরকারের উপর। রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা যায়নি আন্দোলনকারীদের কাছে। সরকার এবং আন্দোলনকারীদের মধ্যকার অচল অবস্থা কাটবে কিভাবে, সেটি এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন। প্রসঙ্গত, গত 8 অক্টোবর রাতে আরজিকর মেডিকেলের 31 বছর বয়সী একজন নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার শিকার হন। ওই হাসপাতালেই এক সেমিনার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে এই ঘটনার সুবিচারের দাবিতে আন্দোলন শুরু করে জুনিয়র চিকিৎসকরা।